নমস্কার, সবাই কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিও আজকে আবার করছি, আশা করি তো ভালো লাগবে। দেখবেন এই যে আজকে আমার পুজো হয়ে গেছে। আজকে আমার পুরো স্নান করে নিয়েছি, নিয়ে পুজোও দিয়ে দিয়েছি ঠাকুরকে। আমি ঠাকুরকে আগে পুজো না দিলে আমার ভালো লাগে না। স্নান করেই আগে সকালবেলা বাসি কাজ করে আগে আমি ঠাকুরের, আজকে প্রচুর ফুল ফুটেছে দেখুন। আজকে সব ঠাকুরের আমার ফুল হয়েছে, সমস্ত ঠাকুরকে আমি ফুল দিয়েছি। আজকে আমার অপরাজিতা গাছে এত ফুল দিয়েছে, মানে গাছে ফুল তুলতে তুলতে একদম খুব ভালো লাগছিল। এইরকম ফুল যদি রোজ হয় আমার সব ঠাকুরকে একটু দিতে পারি। ঠিক আছে, চলো, বাজে এখন 9:30। টিফিনের জোগাড় করি। এতক্ষণ ধরে হলো টিফিনের জোগাড়। টিফিনের এবার খেতে দিয়েছি। পর্বতদা বললো আজকে মুড়ি খাবে, ওই জন্য পর্বতদাকে মুড়িয়ে দিয়েছি। পর্বতদা বললো আজকে আমি মেয়ে খাবো না। আর আমার করেছে একটু লুচি, এই যে আমার করেছে একটু লুচি, আলু ভাজা আর আম, এই দিয়ে আমি খেয়ে নেবো। আর পর্বতে যে মুড়ি আলু ভাজা খাচ্ছে। পর্বতে এখানে যা আওয়াজ হচ্ছে না, আপনাদের সঙ্গে আর কথা বলবো কী করে, প্রচণ্ড আওয়াজ এখানে। আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা না, প্রচণ্ড আওয়াজ হয়। এত আওয়াজ হয় না, ঘরের ভিতর কি আর সবসময় ভিডিও করা যায়? ওই বুঝে সুঝে একটু করি। আজকে তো আকাশে শ্রাবণের ধারা, প্রচণ্ড হারে শ্রাবণের ধারা। দাঁড়ান আপনার তুলসীতলাটা আমার একটু দেখাই, আপনাদের বুঝতে পারবেন কত বৃষ্টি হচ্ছে। আমাদের তো পুরো জল জমে গেছে। দাঁড়ান দেখাই, এই যে এই যে এই যে পুরো রাস্তাতে পুরো জল, একদম পুরো ওই দিক পর্যন্ত পুরো জল। এখনও বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, এই যে সমানে জল হচ্ছে। আমাদের নিচের বারান্দাতেও জল হচ্ছে, কিন্তু একটু অল্প উঠেছে, কিন্তু উঠেছে জল। আমাদের এদিকটা নিচু তো, উঠে যায় জল একটুতে। এই যে দাঁড়ান, এই সব জামা কাপড় এখানে মেলে দিয়েছি, কি করব, জামা কাপড় কিছু শোকাচ্ছেই না। এই যে জামা কাপড় কিছু শোকাচ্ছেই না। এই যে প্রচণ্ড হারে জল, এইগুলো সব জলে ভর্তি হয়ে গেছে, জলে ছিটে এসে এখানেও প্রচণ্ড জল হচ্ছে, ভালোই জল হচ্ছে। এত জল, শ্রাবণ মাস, এখনও শ্রাবণ মাস পড়লো না, এখনই যদি এত বৃষ্টি হয় তাহলে আর এখন সারা মাসটা এখন কি হবে? এবারে মনে হচ্ছে জলের সংখ্যাটা একটু বেশি আছে। কি করা যাবে, শ্রাবণের ধারা তো মেনে নিতেই হবে। এরপরে শ্রাবণ মাস আসছে, সবাই জল নিয়ে যাবে বাবার মাথায় জল ঢালতে। শ্রাবণ মাসে সোমবারে তো বেশি ভিড় হয়, অন্য দিনও সারা সপ্তাহ ধরেই লোক যায়। সারা শ্রাবণ মাস ভোর সারা মাসই জল নিয়ে যায়। আমারও, আমি শ্রাবণ মাসে সোমবার উপোস করি। শ্রাবণ মাসে 4টে সোমবার পুরো, 5টা সোমবার পুরো করি। ঠিক আছে, চলো এবার খেয়ে দিয়ে নিই, নিয়ে আবার দেখা হচ্ছে। আষাঢ় মাস তো শেষ হতে চললো, চলো যাই। আজকে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টির ধারা। আজকে দেখি দুপুরবেলা কি করা যায় রান্না, তারপরে যা রান্না হবে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, চলো টিফিন খেয়ে নিই, টিফিন খেয়ে আবার দেখা হচ্ছে। এই যে জল প্রচণ্ড, সব জলের মধ্যেই কাজে যাচ্ছে, কি করবে, যাদের কাজ আছে তাদের তো যেতেই হবে, তাদের তো আর এ করলে হবে না। সমানে বৃষ্টি তো হয়ে যাচ্ছে, সব ছাতা নিয়ে কেউ পড়তে যাচ্ছে, কেউ স্কুলে যাচ্ছে। স্কুল তো আর ছুটি নেই বৃষ্টির জন্য, স্কুল তো হচ্ছে, স্কুলে সেই জন্য যেতেই হবে, কিছু করার নেই। পর্বতদা খেতে বসে গেছে। পর্বতদা এখানেও জামা কাপড় মেলে দিচ্ছি, কী করবো, জায়গা ছাদে তো দেওয়া যাচ্ছে না, নিচেতেই দিতে হচ্ছে, এইভাবেই দিচ্ছি। আমার এইসব টিফিন করা আছে, এই যে আমার লুচি করা আছে, লুচিটা খাবো, লুচি খেয়ে নিই। পর্বতদা বলে আজকে মুড়ি খাবে, ওই জন্য পর্বতদাকে মুড়ি দিয়েছি। লুচি ফুচি বেশি খায় না। ঠিক আছে, আমার ময়দা মাখা ছিল, দুটো খেয়ে নেবো লুচি। ঠিক আছে, চল আবার দেখা হবে। আমাদের এখানে এখনও জল জমে রয়েছে, বাজে এখন 1:30। এখন বৃষ্টিও হয়ে চলেছে সমানে, এই যে সমানে বৃষ্টি হয়ে চলেছে। আবার এদিকে বৃষ্টিও হয়ে চলেছে, এদিকে জলও জমে রয়েছে। আর কি করা যাবে, জলে হবেই, কিছু করার নেই। বর্ষার সময় তো বর্ষা হবেই, এটা তো মানিয়ে নিতেই হবে। আজকে বর্ষার জন্য ওই জন্য আজকে রান্না করেছি, কী বলুন তো, আপনারা সবাই জানেন বর্ষায় কী খেতে ভালোবাসেন। বসিয়েছি একটু চাল আর ডালে দিয়ে হালকা করে রান্না করেছি। পর্বতদা বেশি রিচ খায় না, হালকা করেই ওই জন্য বানিয়েছি। আর এই যে এইখানে বানিয়েছি বাদার চিরা। এই ওয়েদারটা না এরকম থাকলে না একদম ভালো লাগে না,
ওয়েদারটা এরকম স্যাঁতস্যাঁতে হলে না ভালো লাগে না, যেন কোনো কিছু জামা কাপড় শুকাচ্ছে না। জামা কাপড় সব এই যে এখানটা দিয়ে রেখেছি, জামা কাপড় পরপর লাইন দিয়ে সব জামা কাপড় শুকাচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। যে ছেলের গেঞ্জিগুলো কেচে দিয়েছি, ভেজানো ছিল, কেচে দিয়েছি, কিন্তু শুকাতে আর কবে শুকোবে তার ঠিক নেই। একটা রোদ্দুর হলেই যেরকম কড়কড়ে মতন ভাব থাকে একটাতেই যায়, আর বর্ষার সময় জামা কাপড় যতই শুকানো হয় একটা যেন স্যাঁতস্যাঁতে ভাব থাকে, এত স্যাঁতস্যাঁতে গন্ধ থাকে, ভালো লাগে না। তো এখন আপাতত তো কিছু করার নেই, বারান্দাতেই রোদুর দিয়েছি, বারান্দাতে রোদুর থাক। আর বসিয়েছি বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা করছি, বেশি ভাজাভুজি করিনি, অল্প অল্পই ভাজাভুজি করছি, কিন্তু বেগুন ভাজা বসিয়েছি। করবো এই যে পটল ভাজা, আর হয়ে গেছে আলু ভাজা, এখনও পাঁপড় ভাজা, আর এইটা বসিয়েছে একটু খিচুড়ি। খিচুড়িটা মনে হচ্ছে সিটি হয়ে গেছে, দেখে একবার দাঁড়ানো হয়েছে। হ্যাঁ, এই যে একদিন গরম, দেখি দেখে টেকে আরেকবার মনে হচ্ছে সিটি দিতেও লাগতে পারে, দেখা যাক কী হয়েছে। এখন আপাতত হোক, আস্তে করে একটু গ্যাসটা জ্বেলে দিই। আপাতত তাই হচ্ছে। পর্বতটা এখন টিভি দেখছে, বাইরে বেরোতে পারেনি, সারাদিন বৃষ্টির জ্বালায় কোথায় তো জল জমে রয়েছে। বন্ধুর দোকানে গিয়ে বসে, কিন্তু বন্ধুর দোকানে আজকে বসতে পারবে না। বন্ধুর দোকানে কী করে বসবে, রাস্তায় তো জলে ভর্তি। ওই জন্য সমানে টিভি দেখছে, সকাল থেকে উঠে টিফিন খাওয়া হয়ে গেছে, এবার টিভি নিয়ে বসে পড়েছে। আর কী হবে, আমি এই রান্নাগুলো সেরে নিই। আমিও বসেছিলাম, টিভি দেখছিলাম, দেখতে দেখতে আমি না 1:30 বাজে, এবার আস্তে আস্তে রান্নাগুলো সারি। রান্নাগুলো তো সারতে সময় লাগবে, রান্নাগুলো সেরে নিই, আবার খেতে দিতে হবে টাইমে, সেই জন্য রান্না করতে চলে এসেছি। ঠিক আছে বন্ধুরা, রান্নাগুলো বসিয়ে নিই। মনে হচ্ছে শ্রাবণ মাসটা এরকমই হবে। শ্রাবণ মাসে তো এমনি বৃষ্টি হয়, এবারে মনে হচ্ছে বৃষ্টির হারটা একটু বেশি আছে, আগে থেকে বৃষ্টি এসে গেছে। যা গরম পড়েছিল, একটু বৃষ্টি হতে একটু ঠান্ডা হয়েছে। অত গরম গরম মনে হচ্ছে না, অনেকবার গরম গরম বলতাম, এখন গরমটা একটু কমেছে, ঠান্ডা ভালোই হয়েছে। ঠিক আছে চলো। আর বৃষ্টি পড়ে গেলে আর আমের স্বাদ হয় না, আমার ভালো লাগে না খেতে। গরমে যত গরম পড়বে তত আম টেস্ট হবে, আর যত বৃষ্টি পড়বে এবার আস্তে আস্তে, তখন আমের স্বাদ এবার ভালো লাগবে না আমগুলো খেতে। এখন আম এনে রেখেছি, কিছুটা আম আছে, হ্যাঁ খেয়ে নেবো আস্তে আস্তে। আর কী করবো, সবাই এই জলের উপর দিয়ে যা, কী করবো, কিছু করার নেই, সবাই জলের উপর দিয়ে যাচ্ছে। সব সারা রাস্তাটাই আমাদের জলে ভর্তি, সারা রাস্তাটা হয়েছে পুরো নস্করপাড়া রোড অবধি, পুরো জলে জল। জল এখন ড্রেন পরিষ্কার হলে কী হবে, জল খুব আস্তে আস্তে পাস করছে। আবার যদি গঙ্গায় জোয়ার আসে তো আরও জল একদম থাকলো, এখন এক সপ্তাহ। এখন জল সব ড্রেন নিকাশি ব্যবস্থা খুব একটা ভালো নেই, ড্রেন পরিষ্কার হচ্ছে, কিন্তু রোজ আসে ড্রেনের লোক, কিন্তু তাতেও জল ভালো পাস করছে না। আর এই গোয়া রোডের সব জলগুলো আমাদের এদিক দিয়ে আসছে, তো ওই জন্য আমাদের এদিকটা বেশি জল জমছে। ঠিক আছে চলো, রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি, আর পর্বতটাকে খেতে দেবো, খেতে দিয়ে এই বর্ষা পড়লে কারা কারা খিচুড়ি খেতে ভালো আমাকে কমেন্ট করুন। খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড়। আজকে আমাদের নিরামিষ, তাই নাহলে ডিমের অমলেট করতাম, না নিরামিষ বলে, মঙ্গলবার বলে বললাম ডিমটা খাবো না, থাক অন্য এক সময় খেয়ে নেবো। ডিমের অমলেট করবো, খিচুড়ি করবো অন্য একদিন করে নেবো, ওই জন্য আজকে শুধু ভাজা করেছি আর খিচুড়ি করছি। ঠিক আছে চলো বন্ধুরা, আবার দেখা হবে, খেতে রান্নাটা সেরে নিই। হ্যালো বন্ধুরা, বাজে এখন পুরো 2টো, খেতে বসেছি। আজকে কি রান্না করলাম দাঁড়ান দেখাই আপনাদের একটু। এই যে পর্বতদার খিদে পেয়ে গেছে, পর্বতদার বসে গেছে খেতে। এই যে খিচুড়ি, আলু সেদ্ধ, আলু সেদ্ধ বলতে আলু ভাতে, বড়ো সাইজের আলু ভাতে দিয়েছিলাম একটা, দুজনে খেয়ে আবার এতটা আলু ভাতে এখনও রয়েছে, এখন একটু আলু ভাতে রয়ে গেছে। আর করেছি এই যে হ্যান্ডেলওয়ালা বেগুন ভাজা, পটল ভাজা, এই যে পটল ভাজা আমি নিয়ে নিই, এই যে পর্বতদার পাতে আছে পটল ভাজা, আর করেছি আলু ভাজা, আর এই ট্যাঙ্কিতে আছে পাঁপড় ভাজা, এই যে পর্বতদার পাতে পাঁপড় ভাজা, এইটাই আমার ট্যাঙ্কিতে আছে, পাঁপড় ভাজা আমি নিয়ে নেবো। এই দিয়ে দুপুরবেলা আজকে খেয়ে নেবো। পাঁপড়টা চাপা দিয়ে রাখি, নাহলে পাঁপড়টা আবার নরম হয়ে যায়। বর্ষা পড়ছে না, এই তো সমানে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি, চারিদিকে জল, এই যে জলে একদম রাস্তায় জলে ভর্তি, রাস্তায় জলে থই থই করছে। আমাদের রাস্তা নিচেতেও জল, ঘরে বাইরে সবই জল, বসে আছি। কি করবো আর, আজকে ভাবলাম যে এত বর্ষা হচ্ছে তাহলে একটু খিচুড়ি বানিয়ে নিই। আজকে তো আমাদের মঙ্গলবার, নিরামিষ, ওই জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছি, সাদা খিচুড়ি কম তেল, কম তেলে সাদা খিচুড়ি বানিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আপনারাও খাওয়া দাওয়া করে নিন, আমরাও খাওয়া দাওয়া করে নিই, এখন বেলা তো হয়েছে, খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে। ঠিক আছে
চলো আসি তাহলে, ঠিক আছে চলো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আজকে বুধবার, বাজে এখন 9:30, 9:40। পর্বতদা যাচ্ছে রাস্তায়, রাস্তায় বলতে ওষুধ আনতে যাচ্ছে। পর্বতদা রেডি হয়ে গেছে, এই যে পড়ছে, সব কাগজপত্র ঠিক করে গুছিয়ে নিচ্ছে, ওষুধ নেবে, প্রেসক্রিপশান নিচ্ছে। আর ওষুধগুলো নিয়ে নাও, ওষুধগুলো নিয়ে নাও। আমার আজকে পুজো পাঠ সব সকাল সকাল হয়ে গেছে। আজকে আমার গাছে বেশি ফুল হয়নি, 3খানা ফুল হয়েছিল, 3খানা ফুল এই যে ঠাকুরকে দিয়েছি। আজকে গণেশ সিদ্ধিদাতা বুধবার, ওই জন্য গণেশকেই দিয়েছি। বাইরেও পুজো হয়ে গেছে। এই যে কাপড় জামা তো শুকোচ্ছে না, আকাশের ওয়েদার খুবই খারাপ, সমানে বৃষ্টি আর বৃষ্টি, সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে। কবে যে বৃষ্টি নিম্নচাপ হয়েছে শুনছি, ওই জন্য বৃষ্টি এখন কবে কমবে কোনো ঠিক নেই। ঠিক আছে চলো, পর্বতদা চলে যা। পর্বতদা মুড়ি খেয়ে নিয়েছে, মুড়ি আর খেয়ে নিয়েছে, ছোলা ভাজা মুড়ি। ছাতা এই যে এখানে, এই যে এনো ছাতা, ছাতা না, হ্যাঁ এই প্লাস্টিকটা তুলে দেবো, এটা লাগবে না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে, রাস্তায় কোথায় জল জমে আছে দেখে যাবে। হ্যাঁ কেন বলো তো, এখন তো ড্রেন আর জল এক হয়ে গেছে না, ড্রেন আর জল তো সমানে এক হয়ে গেছে। হ্যাঁ এসো, সাবধানে যাবে। চলো বন্ধুরা, আমিও টিফিন খেয়ে নিই। আমি টিফিন খাইনি, পর্বতদাকে শুধু দিয়ে দিয়েছি। আর আমার এই ছাতু গুলেছি, ছাতুটা একটু খাবো, ছাতুটা একটু গুলেছি, ছাতুটা ছাতুটা খুব ভালো হয়েছে, ছাতুটা ভালোই হয়েছে খেতে। পর্বতদা ছাতু খায়নি, মুড়ি খেয়েছি, বললে মুড়ি খাবো, আমি মুড়ি খেয়ে নিই, আমি ছাতু খেয়েছি। এই ঘরটা যা অন্ধকার, আসলে ওয়েদারটা এত খারাপ, মেঘলা মেঘলা ওয়েদার, যে কি বলবো, ওই জন্য ঘরটা সব অন্ধকার হয়ে রয়েছে। ঠিক আছে চলো, এই ঘরটার যে অবস্থা চারিদিকে, এই যে শুকুর দিয়েছি, এই জামা কাপড় সব শুকাচ্ছে, আর নিচে থেকে উপর পর্যন্ত সব জামা কাপড় শুকাচ্ছে। বৃষ্টিতে আর একদম শুকোচ্ছে না, এত বৃষ্টি। কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, সারা দিন বৃষ্টি। আবার রাত্রিরে মনে একটু বন্ধ ছিল, আবার এখন ঝিরঝির করে আবার বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়ে সমানে ওখানে আমার রাস্তায় জল জমেছিল, রাস্তার জলটা এখন আস্তে আস্তে এই দিকটা নেমে গেছে, এখনও নস্কপাড়া রোডের দিকে এখনও জল রয়েছে। পর্বতদা ওষুধ আনতে গেল, ওই জন্যই বললাম যে একটু সাবধানে যেও, কারণ এখন জল আর ড্রেন, সব রাস্তার ড্রেন সব এক সমান হয়ে গেছে, দেখতে পাবে না কোথায় ড্রেনে পা দিলেই ব্যাস পড়ে যাবে। ওই জন্যে, আর যা বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত বৃষ্টি ভালো লাগে না, এবার একটু ধরন দিলে ভালো হয়। এই যা আপনাদেরকে দেখিয়ে দিই, এখান থেকে বৃষ্টির জল সব নেমে গেছিলো, জল জমে গেছিলো, সব নেমে গেছে, ওই দিকটা এখনও আছে, দাঁড়ান দেখান, ওই দিকটা একটু আছে এখনও, দিকটা একটু অল্প জল আছে, অল্প জল আছে, বেশি জল নেই। আর লোকের তো কাজকর্ম আছেই, এই যে সেই পর্বতটা যাচ্ছে, সেই সেখানে দেখতে পাচ্ছেন, সেই পর্বতটা চলেছে। ঠিক আছে চলো, আমিও ছাতু শরবতটা খেয়ে নিই, খেয়ে আজকে দিনটা শুরু করি। আজকে আমাদের এখানে মেশিনের আওয়াজ একটু হয়, মেশিন চলে তো এখানে আওয়াজ হয় একটু বেশি, কি করবো, এটা তো আর আমি বন্ধ করতে পারবো না, এই মেশিনের আওয়াজ একটু, ওই জন্য একটু এদিকে এসে করি। কেন, যদি মেশিনের আওয়াজটা কম থাকে, সেই জন্য একটু সরে গিয়ে, দূরে গিয়ে একটু করি, ভিডিও করি, কিন্তু এতই আওয়াজ যে আওয়াজটা মোটে মেকআপ দিতে পারছি না। ঠিক আছে চল, খাওয়া দাওয়া টিফিনটা খেয়ে নিই, ছাতু শরবতটা খেয়ে নিই, নিয়ে আবার দেখি দুপুরে কী রান্না হবে। পর্বতদা আবার কখন আসে দেখি, এখন গেছে ডন বক্স থেকে ওষুধ নিয়ে গেছে, ব্লু প্রিন্ট থেকে ওষুধ নেয়, ব্লু প্রিন্ট থেকে ওষুধ নিয়ে বাড়ি আসবে। ঠিক আছে চলো, সবাইকে গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, এই যে দুপুরের খাবার, আলুগুলো এত মাছ না, ভিতরে আলু ভাতে মাখছি, ভিতরে ভীষণ বড় বড় মানে শক্ত হয়ে গেছে, ওগুলো মোটে সেদ্ধ হয়নি, এগুলো সব মোটে সেদ্ধ হয়নি, মাছ রয়ে গেছে আলু ভাতে। ওই স্টোরের আলু
এখন মাছ থাকবে, কিছু করার নেই, তোমাকে সেটা মেনে নিতে হবে। ঠিক আছে, চলুন আসুন আজকে রান্নাটা দেখিয়ে দিই, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজকে আকাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন কমে গিয়ে আবার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। দেখা বৃষ্টিটা কিন্তু জল সারাদিন। বেরোয়নি, হ্যাঁ। জল বাজারে 1 কোমর জল, এক কুমোর জল রাস্তা। 1 কোমর জল বাজারে, রাস্তায় হাঁটুর ওপরে। এই যে করেছি ইলিশ মাছ ভাজা, এই যে ইলিশ মাছ ভাজা, আর এই ভাত করলাম, ভাতটা খুব গরম, আর আলু ভাতে, আর মাছের তেল আছে, একটু মাছের তেল দিয়ে খেয়ে নেবে। আর হয়েছে এই যে ডাল, মুসুরির ডাল করেছে, এই যে এরকম মুসুরির ডাল করেছে, একটু একটু ঘন ঘন পাতলা পাতলাই আছে, খুব ঘন করিনি। আর একটু আছে কালকে, আর এই যে চচ্চড়ি আছে, এইটা দিয়ে আমাদের হয়ে যাবে আজকে দুপুরের খাবার। আজকাল বেশি কিছু রান্না করিনি, এই বর্ষা বাদলে ভালো লাগছে না, জামা কাপড় সেই সব লম্বায় শুকুর দিয়েছি। 2 লোকের খাবার। এই যে জামা কাপড় সেই সব শুকুর দিচ্ছি, একটা শুকোয়নি, আর ছাদেও দিতে পারছি না। ছাদে কি করে দেবো, এই যে আকাশের অবস্থা এইরকম। আকাশ অবশ্য খুব খারাপ, এখনো বলছে 2-3 দিন এইভাবেই জল চলবে, হ্যাঁ, কিছু করার নেই। কিছু করার নেই। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে পর্বতটাকে এবার খেতে দিই। এই তরকারিটা একটু গরম করব, মাছটা তুলে নিই, মাছগুলো তুলে নিয়ে আর তরকারিটা একটু গরম করব, গরম করে আর মাছের একটু তেল বের করেছি, ইলিশ মাছের। আমাদের আবার তেল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে পর্বতটা, ওই জন্য একটু ইলিশ মাছ, আমিও খেতে ভালোবাসি, শুধু ওর কথা বললে হবে না, আমিও খেতে ভালোবাসি, সেই জন্য একটু তেল বের করেছি, তেল বের করে রেখেছি। ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর আলু ভাতে আর মাছের তেল, ব্যাস ওই দিয়েই ভাত ব্যাস খাওয়া হয়ে এই যাবে। দিয়ে আমার হাত থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, ইলিশ মাছ হচ্ছে আমার সব থেকে প্রিয় মাছ, আমি খেতে খুবই ভালোবাসি। অন্য মাছের থেকে ইলিশ মাছ হলে আমার আর কিছু, কোনো মাছের কথা, মাংসের কথা মনে পড়ে না। ঠিক আছে, চলো বর্ষাকালটাই খাবো, এরপরে তো আর ইলিশ মাছ পাওয়া যাবে না। ঠিক আছে, চলো আবার দেখা হবে, যা খাস আর গল্প হবে। ঠিক আছে। হ্যাঁ, কি করছো? আবার 10টা বাজে গেল, আমার তো খিদে পেয়ে গেছে। এই তো খাবার করছি, তোমার খাবারই করছি, তোমার খিদে পেয়ে গেছে জানি, আমি তোমার খাবারই করতে এসেছি। আটা মাখা হয়ে গেছে, এই যে আটাটা খুব ভালো, এবারে যে আটাটা দিয়েছে না, আটাটা খুব সুন্দর, একদম রুটি দেখো না, সাদা মতো রুটি হচ্ছে। আটাটা খুব ভালো দিয়েছে বন্ধুরা, আটাটা একদম খুব সুন্দর, একদম ময়দার মতন আটাটা হয়েছে। আমাদের তো ময়দা, রুটির সঙ্গে ময়দা মেশাই না, আটার সঙ্গে শুধু আটা দিয়ে রুটি করি, ময়দা খুব একটা চলে না। আটার রুটি খাওয়া ভালো, আটার লুচিও খাওয়া ভালো, হ্যাঁ, সেই জন্য ময়দা খাওয়াই উচিত নয়। হ্যাঁ, এই রুটিগুলো শিখে নিই, রুটিগুলো শিখে আর খেতে দিয়ে দেবো। আর কালকে সেদিনকে একটা তরকা করেছি, কালকে সেই তরকা রয়েছে, এই তরকা দিয়ে হয়ে যাবে, গরম করবো, 2 লোক তো খাবো, হয়ে যাবে। আর তো কিছু করবো আর না, পটল ভাজা খাওয়া হচ্ছে, আর পটল ভাজা কি করছি না। কি কি তরকা করেছিল কালকে? কালকেই তো দেখো না, ডিম তরকা, এগ তরকা। এক তরকা ঠিক ছিল, আছে। ওইটাই গরম করে দেবো, হয়ে যাবে। আর আজকে রুটি করলাম 4টে রুটি দিয়েই হয়ে যাবে। আমি 2টো খাই, পর্বতদা 2টো খাই, হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সকলের খেয়াল রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আর আমাদের পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকে তাহলে আসি, আবার দেখা হবে, টাটা।